নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, আগামীকাল যখন 27 তারিখের ছাত্রদের যে নবান্ন অভিযানের ডাক, সেই ডাককে ঘিরে যখন পারদের রাজনীতি তরতর করে উঠছে, যখন তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে এই ভয়টা জাঁকিয়ে বসছে যে 27 তারিখে কি হবে, ঠিক সেই সময়ই যেটা দেখা গেল যে দুটো ভিডিও যথারীতি ভাইরাল হলো। সেই পুরনো ফর্মুলা যেন আবার নতুন করে চালিয়ে দেওয়া হলো। আর সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে যে যখনই কোনো বড় বিতর্কিত বিষয় প্রকাশ্যে চলে এসছে, তখন সেই বিতর্কিত বিষয়কে আরও বিতর্কিত করে তোলার জন্য ভাইরাল ভিডিওর হাতিয়ার। যেমনটা কিনা দেখা গিয়েছিল সন্দেশখালির ক্ষেত্রে। সন্দেশখালির সেই যে আন্দোলন, সেই যে মহিলাদের প্রতিরোধ, সেই প্রতিরোধের ধাক্কায় লোকসভা ভোটের আগে বেসামাল তৃণমূলের তরফে বেশ কিছু ভিডিও ভাইরাল করে দেওয়া হয়েছিল। বেশ কিছু গোপন ভিডিও প্রকাশ্যে নিয়ে আসা হয়েছিল, যেখানে কিন্তু দেখানো হয়েছিল যে কিভাবে এই সন্দেশখালিকে রীতিমতো রাজনীতির হাতিয়ার করতে বিজেপি কিংবা বিজেপির নেতারা ষড়যন্ত্রের ছক কষেছেন। সেটা আদৌ ষড়যন্ত্র ছিল কি ছিল না, সেটা আজও কিন্তু পরিষ্কার হলো না। কিন্তু তার মধ্যেই যেভাবে নতুন করে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ফের উত্তাল, সেই উত্তাল অবস্থার মধ্যে যখন দেখা যাচ্ছে যে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রীর একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন যেটা দেখা গেল যে 27 তারিখের যে ছাত্র সমাজের নবান্ন অভিযানের ডাক, ঠিক তার আগে কুণাল ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সোমবার সকাল সকাল একটা সাংবাদিক বৈঠক করলেন। সাংবাদিক বৈঠক করে তারা কি করলেন? সাংবাদিক বৈঠক করে তারা দুটি গোপন ভিডিও প্রকাশ্যে নিয়ে এলেন, মিডিয়ার সামনে নিয়ে এলেন। আর সেই গোপন ভিডিওতে কি দেখা গেল, কি শোনা গেল, বন্ধুরা দেখুন। 27 তারিখ যে আন্দোলনটা, এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবারও নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে, মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কিছু নেই। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সমর্থ ছিল, সমর্থকে ভঙ্গ করে আসা। বডি যদি না পড়ে রাজনীতি হবে না। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় করবে না। বডি পড়তে, আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই। 27 তারিখ ওইটা না হলে ঘোরার চান্স না। আমরা দ্বিতীয় ভিডিওটি দেখে নেব, তারপর একবারে আসছি। কি হবে? সুপ্রিম কোর্ট হাত দিয়েছে দাদা 27 তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি না করতে গেলে কিচ্ছু হবে। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে। আপনি লড়বেন কি নিয়ে? পরে ফাদ্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফাদ্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখন দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামপন্থের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনের গুলি করছে, মনে পড়ছে? একদম। বন্ধুরা, বুঝতেই পারছেন যে কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্যদের দ্বারা প্রকাশ্যে নিয়ে আসা এই যে ভিডিও, এই ভিডিও কোথাকার, কেই বা কথা বলছেন, সেসব নিয়ে কিন্তু কোনো তর্ক বিতর্ক হচ্ছে না। তর্ক বিতর্ক যেটা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে যে 27 তারিখে নাকি বডি পড়বে। এই যে বডি পড়া মানে 27 তারিখে কিছু একটা ঘটবে, সেই আশঙ্কাটাকে সামনে রেখেই তৃণমূলের কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্যরা এই ভিডিও প্রকাশ্যে এনে মিডিয়ার সামনে এনে আবারও যে প্রশ্নটা উস্কে দিয়েছেন, সেটা হচ্ছে যে এই যে আন্দোলন চলছে, এই যে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান,
সবটাই একটা ষড়যন্ত্র, সবটাই একটা কৌশল, তৃণমূলকে বদনাম করার চেষ্টা। ঘুরে ফিরে কিন্তু সেই যে সন্দেশখালির ঘটনা, সেই ঘটনার সময় যেভাবে তৃণমূলের তরফে বেশ কিছু ভিডিও প্রকাশ্যে নিয়ে এসে দাবি করা হয়েছিল যে ওটা একটা ষড়যন্ত্র, ওটা একটা রাজনৈতিক কৌশল, ঠিক একই জিনিস কিন্তু এই আরজিকর কাণ্ডের ক্ষেত্রে দেখা গেল যে নবান্ন অভিযানের ঠিক একদিন আগে তৃণমূলের তরফে এই ধরনের ভিডিও ফের প্রকাশ্যে নিয়ে আসা হলো। অর্থাৎ পরিষ্কার কথায় তৃণমূল দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় যে অস্ত্রটা, যে হাতিয়ারটা এবার ঝুলি থেকে বার করলো, সেটা হচ্ছে সেই পুরনো ভাইরাল ভিডিওর হাতিয়ার। অর্থাৎ ভাইরাল ভিডিওকে সামনে নিয়ে এসে এই যে 27 তারিখের নবান্ন অভিযান, সেই অভিযানকে ঘেঁটে দেওয়া। পরিষ্কার কথায় রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে তৃণমূলের ঝুলিতে এই শেষ অস্ত্রটাই ছিল, আর সেটাই কিন্তু এদিন কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্যের মতো তৃণমূল নেতারা চালিয়ে দিয়েছেন। এখন এই যে অস্ত্র বারবার ব্যবহার করা, সেই অস্ত্রে কি আদৌ 27 তারিখের যে নবান্ন অভিযান তাতে কোনো প্রভাব পড়বে? প্রশ্নটা কিন্তু উঠছে। তবে অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে আরও একটি ভাইরাল ভিডিও কিন্তু এদিন প্রকাশ্যে এসছে, আর সেই ভাইরাল ভিডিওটা হচ্ছে সেই যে সেমিনার রুম যেখানে কিনা অঘটন ঘটেছিল, যেখানে কিনা ধর্ষণ কিংবা খুনের ঘটনা ঘটেছিল, সেই সেমিনার রুমের কিন্তু আরও একটি ভিডিও এদিন প্রকাশ্যে এসছে, ভাইরাল হয়েছে। তাতে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে আরজিকরের যে প্রশাসন, সেই প্রশাসন কিভাবে এই যে ঘটনা, সেই ঘটনা নিয়ে গাফিলতি করেছে। অর্থাৎ আরজিকর প্রশাসনের তরফে কিভাবে একেবারে এই ধরনের একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলেছে, তারই ভিডিও কিন্তু এদিন প্রকাশ্যে চলে এসছে। যদিও এই ভিডিওগুলি সত্যি কি মিথ্যা, ট্যাম্পার্ড কিনা, সে নিয়ে কিন্তু কেউই প্রশ্ন তুলছে না, সে নিয়ে কিন্তু আমাদের পক্ষে জোর দিয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না। তবে দুপক্ষের তরফ থেকেই কোথাও যেন যেটা দেখা যাচ্ছে যে 27 তারিখের যে নবান্ন অভিযান, সেই অভিযানকে সামনে রেখে ভাইরাল ভিডিও নিয়ে এখন লড়াই শুরু হয়ে গেছে। ভাইরাল ভিডিওর হাতিয়ার নিয়েই কিন্তু ঠোকাঠুকি শুরু হয়ে গেছে, যেমনটা কিনা লোকসভা ভোটের আগে দেখা গিয়েছিল, কিংবা 2021-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের আগে দেখা গিয়েছিল। অর্থাৎ যখনই কোনো একটা ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়, যখনই একটা কোনো বিষয় নিয়ে শাসক দল চাপে পড়ে যায়, তখনই যেটা দেখা যায় যে কোনো একটা ভাইরাল ভিডিওকে প্রকাশ্যে নিয়ে এসে সেই চাপটা কাটানোর চেষ্টা করে, এবং শুধুমাত্র শাসক দলই নয়, পাল্টা বিরোধীদের তরফেও কিন্তু চাপ বাড়ানোর কৌশল হিসেবে সেই ভাইরাল ভিডিওকেই কিন্তু হাতিয়ার করা হয়। এখন এই যে আরজিকরের সেমিনার হলের যে ভিডিও ভাইরাল হয়েছে, যেটা কিনা মিডিয়ায় চলছে, সেই ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে ওই সেমিনার হলে অকুস্থলে সেই জায়গাটার যে প্রমাণ, তথ্য প্রমাণ এখনো সিবিআই খুঁজে বেড়াচ্ছে, বারবার সন্দীপ ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে, এখানে ওখানে ছাপা মারছে, সেই তথ্য প্রমাণেরই কিন্তু কোনো খেয়াল রাখা হলো না। পুলিশ ওই জায়গাটাকে সিল না করে দিয়ে বরং যেটা দেখা গেল যে সেখানে প্রায় 25-30 জনের ভিড়, যেখানে কিনা পুলিশের আধিকারিক থেকে শুরু করে আরজিকরের যারা প্রশাসনিক কর্তা, যেসব ডাক্তার রয়েছেন, সবাই কিন্তু সেই অকুস্থলে গিয়ে হাজির হয়ে জটলা করছেন, নিজেদের মধ্যে নানা আলোচনা করছেন। অথচ সেই অকুস্থলের যেসব পায়ের ছাপ, তথ্য প্রমাণ, সমস্ত কিছু যে তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, সেটাই কিন্তু কেউ খেয়াল করছেন না। আর এরপরেও কিনা শাসক দলের তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে না, আরজিকরের ঘটনায় কোনো ধরনের গাফিলতি, কোনো ধরনের অবহেলা করা হয়নি। অর্থাৎ একদিকে এই সেমিনার হলের ভিডিও, আর অন্যদিকে এই যে শেষ চেষ্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরজিকরকে নিয়ে যে মাথার চাপ, সেই চাপ কাটানোর ওষুধ হিসেবে যেভাবে কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্যরা এদিন ভিডিও ভাইরাল করলেন, তাতে একটা জিনিস অন্তত মানুষ বুঝতে পারছে যে মানুষকে কিভাবে গুলিয়ে দেওয়া যায়, মানুষকে কিভাবে পুরো ব্যাপারগুলোর মধ্যে ঘেটে ঘ করে দেওয়া যায়, তার জন্য কিন্তু শাসক দলের তরফে সব রকমই চেষ্টা করা হচ্ছে। এখন এই চেষ্টার পরেও 27 তারিখে আদৌ নবান্ন অভিযান কতটা সফল হয়, কি হয়, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।